বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন ১ বছর ১১ মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় ২ বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে ২০২৬ সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে, ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে, সেটিও এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকারের অতিথি হিসেবে দেশটিতে আছেন, তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের বিরোধী পক্ষ প্রায় দাবি করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতাকর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত ২৩শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে ৬০০-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত ১৯শে মে ৩টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, বরং এরপর দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নাই। এমনকি আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। ২৮শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়, যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। এর অর্থ দাঁড়াচ্ছে তিনি এ বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এনটিভির এই সাক্ষাৎকারের বরাত দিয়ে বলেছে, প্রায় ২ বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য অবাধ্য সুরে বলেন তিনি এ বছর ফিরে যাবেন। আর দ্য উইকের খবরে বলা হয়েছে শেখ হাসিনা এই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত মাস থেকে বাংলাদেশের শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা শুরু হয়েছিল তাতে এনডিটিভির এই সাক্ষাৎকারে এবং সেখানে একেবারে টাইম ফ্রেম ঘোষণা করার বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। কারণ ২৪শে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এনডিটিভি বলছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া এবং
বাংলাদেশে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, সব মিলিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না। রিপোর্টটিতে বলা হয়েছে, এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি অবিচল আছেন, ঠিক আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো। প্রশ্ন হলো, এনডিটিভি কেন শেখ হাসিনার পরিস্থিতি ও তার বক্তব্যকে মার্কিন জেনারেলের সাথে তুলনা করছে? জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য মার্কিন সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। কিন্তু রণে ভঙ্গ দেওয়ার সময় তিনি বিশ্বখ্যাত একটি উক্তি করেছিলেন, বলেছিলেন, আই শ্যাল রিটার্ন, মানে আমি ফিরে আসবই। ম্যাকআর্থার তার কথা রেখেছিলেন। দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশাল সৈন্যদল নিয়ে ফিলিপাইনে ফিরে আসেন এবং ফিলিপাইনকে জাপানিদের হাত থেকে মুক্ত করেন। চরম পরাজয়ের মুহূর্তেও ম্যাকআর্থারের এই ফিরে আসা এবং জয়ের প্রতি যে অবিচল আত্মবিশ্বাস ছিল, সেটি থেকে বলা হয় ডগলাস ম্যাকআর্থারের মতো অবিচল। এতদিন শেখ হাসিনা যেভাবে বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন, শিগগিরই দেশে ফিরবেন, এনডিটিভি বলছে শেখ হাসিনা এই বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলেছেন ইমেল সাক্ষাৎকারে। এনডিটিভির পক্ষ থেকে শেখ হাসিনার কাছে প্রথম প্রশ্ন ছিল, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, এমন প্রেক্ষাপটে আপনার দেশে ফেরার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? উত্তরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়ার রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। এর আগেও এ ধরনের চেষ্টা করা হয়েছে, তারা তখন ব্যর্থ হয়েছে এবং তারা আবার ব্যর্থ হবে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি এ প্রসঙ্গে 15 ও 21 আগস্টের কথা তুলে ধরেন। এনডিটিভি প্রশ্ন রেখেছিল, মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যদিও দলটি গত কয়েক মাস ধরে জোরে সোরে মিছিল করে যাচ্ছে। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, কিন্তু এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তার দলের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার কতটুকু সম্ভব? উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোনো সরকার অনুগ্রহের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে জনগণের উপর। তিনি বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা হয়তো আওয়ামী লীগকে মঞ্চস্থ নির্বাচন থেকে দূরে রেখেছিল, তারা হয়তো দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে, তারা সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পারে, কিন্তু তারা জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। যে কারণে আওয়ামী লীগ ইতিমধ্যে আবার জেগে উঠতে শুরু করেছে। এই জেগে ওঠার নজির হিসেবে শেখ হাসিনা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নির্যাতনের পরও প্রতিদিনই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিলে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বলেছেন, মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সমর্থন দিচ্ছেন, এগুলো আওয়ামী লীগ আবার উত্থানের লক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, বর্তমান সরকার আচরণ নিজেই প্রমাণ করে তারা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পায়। এজন্য তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে। এটা তাদের দুর্বলতার লক্ষণ। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন করা যায় না। যে দল জনগণের জাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভয় ও ভীতি প্রদর্শন করে থামানো যায় না। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিতে হবে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি এই ন্যূনতম গণতান্ত্রিক পথেও বাধা দিয়ে থাকেন, তাহলে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ, বেদনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আওয়ামী লীগের জন্য নতুন পথ তৈরি করবে। দর্শক, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসার আলোচনার মধ্যে একটি গুঞ্জন আছে, সেটি হলো
যে পরিস্থিতি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিরাজ করছে তাতে বর্তমান সরকারি দলের সাথে গোপন কোনো সমঝোতা ছাড়া তাদের ফিরে আসা কঠিন। এনডিটিভি সেই গুঞ্জনের কথা তুলে ধরে শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে বিএনপির নেতৃত্ব ও আপনার মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার খবর পাওয়া গেছে। এসব দাবির কি কোনো সত্যতা আছে? এই দাবিকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেছেন, গোপন সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো প্রচারণা। তার ভাষায়, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ন্যূনতম প্রয়োজনীয়তা। ন্যায় বিচারও দাতব্য নয়, এটা মৌলিক অধিকার। যদি কোনো নাগরিক, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা হয় তাহলে তা অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও বৈধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক নির্দেশিত ট্রাইব্যুনাল, বানোয়াট মামলা, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক সাক্ষ্য বা বিচার বিভাগের উপর চাপের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, জনগণের সমর্থনই দলটির মূল শক্তি। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, কিন্তু তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। এনডিটিভির এই ইমেল সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা একটি টাইম ফ্রেমের কথা জানিয়ে দিয়েছেন, যে সময়টির মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা তার ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং বাংলাদেশে ফেরাটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে ভারতের কাছে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, শেখ হাসিনার এই বছরের মধ্যে ফেরার ঘোষণাটা তাহলে বাংলাদেশ ও ভারত সরকার কিভাবে দেখবে? এর আগে 1/11-এর সময় শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। ওই সময় তিনি ঘোষণা দিয়ে দেশে ফিরেছিলেন, তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আবার তাকে ফিরতে হবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। এখন দেখার বিষয়, শেখ হাসিনার এই ঘোষণার পর আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো নতুন কোনো ইতিহাস লিখতে পারেন কিনা। যদি পারেন, সেটি কিভাবে লিখবেন সেটিও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।